হ্যালো ভিউয়ার্স, আজকে এই যে ওল সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। ওলের একটা নতুন রেসিপি, ওলের বড়া তৈরি করব গোল গোল করে, মাংসের বলের মতো করে। দেখেন আমি মাখিয়ে নিচ্ছি, এখানে ময়দা আর চালের গুঁড়ো। ওদিকে আমি যে চিকেন ভেজেছি সেই ভাজার তেলটা দিয়েই আমি এই কাজটা করবো। আজকেই তেলটা পুড়িয়ে দেবো, পরে আর এই তেলটা রেখে দেবো না। এই জন্য ময়দাটা ওর ভিতরে একটু কালো হয়ে আছে। দেখেন আমি এখন মেখে নেব। এই যে আমি ওলটা মাখিয়ে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো, চাট মশলা এরকম কাটলেটের শেপে দিয়ে দেব। দেখেন তৈরি করে নিচ্ছি, এভাবে তৈরি করে নেবেন। এই যে এখন এই কাটলেটগুলো ভেজে নিচ্ছি। এই কাটলেটগুলো দিয়ে আলু দিয়ে সুন্দর করে সয়াবিন দিয়ে তরকারিও রান্না করা যায় ওই ওলের কাটলেট। প্লিজ সাবস্ক্রাইব করবেন, সপ্তর্ষি দাস ব্লগের সাথে থাকবেন। আবার খালি মুখে খেতেও খুব দারুণ লাগে। এটা খুব প্রাচীন পদ্ধতিতে সবাই করে আসছে। আমার ঠাকুমা, দিদার থেকে আরম্ভ করে আমরা ছোটোতে অনেক খেয়েছি। মা তৈরি করে খাইয়েছে। আজকে অনেক দিন পর ওল সিদ্ধ করলাম, তো তখন আমার মনে হলো আমি একটু দর্শকদের সামনে ওলের কাটলেটটা বানিয়ে দেখাই। এটা অনেকেই জানে না, একেবারে নিউ রেসিপি, কিন্তু অনেক পুরাতন, দাদু ঠাকুমার আমলের এই রেসিপি। আগে তো এরকম বিলাতি ওল এটা পাওয়া যেত না। ওই ওলটা দিয়ে অনেক ঝাল, অনেক মশলা দিয়ে তৈরি করা হতো। তাও একটু গলা কেমন যেন করতো, আর এটাতে তো গলা ধরেই না, খুব খেতেও ভালো। আমি ওলের ভর্তাটাও তৈরি করবো, এই জন্য কিন্তু এই যে মেখে নিয়েছি। এটাও আপনাদের দেখিয়ে দেবো একই সাথে। আমাদের সাথে থাকুন, সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকুন এবং সপ্তর্ষি দাস টিভি চ্যানেলের সাথে থাকুন। আমারও এটা সরিষার তেলে করবেন, বেশি ভালো লাগবে। আমি চিকেন ভেজেছি সেই তেলেই তৈরি করতেছি। বেশি তেলও লাগে না, একটু ধীরে ধীরে যদি আমরা তৈরি করি। খুব সুন্দর পেঁয়াজ রসুন বেশি করে একটু দিয়ে দেবেন। এটা একটু ময়দা দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিতে পারেন, চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং কালো জিরা জিরা একটু মিশিয়ে দিয়েছি। তাহলে মুখের তলে পড়লে খুব ভালো লাগবে, মুখের মধ্যে পড়লে। এই যে দেখেন আমি সার্ভিং বোলও নিয়ে নিয়েছি, একটা আম পাতা। এখন তুলে নেব। উঠে গরম গরম আত্মীয় স্বজন আসলে আপনারা এভাবে ভেজে দিতে পারেন। ডালের সাথে, ভাত, বিরিয়ানি সবের সাথে খাওয়া যাবে, বোঝাই যাবে না এটা ওলের বড়া। এটা তো খুবই টেস্টি হবে কাটলেট। এর মধ্যে চিকেন দিয়েও তৈরি করতে পারেন, কিছুটা মাছ দিয়ে তৈরি করতে পারেন, ডিম দিয়ে তৈরি করতে পারেন। মডিফাই যত করা যায় ততই ভালো লাগবে। খুবই মুড়মুড়ে হয়েছে, তুলতে বোঝা যাচ্ছে। দেখেন দেখেন কি সুন্দর কাটলেট তৈরি হয়ে গেছে। খেতে যেরকম সুস্বাদু আর খুব মশমশা, একেবারে সুন্দর হয়েছে। উপরের লেয়ারটা দেখেন, ধীরে ধীরে ভাজতে হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন। ওল ভর্তা তো আমরা সকলেই খাই, তখনই এই রেসিপিটা তৈরি করে ফেলবেন একেবারে, তাহলে একবারে হয়ে যাবে। ওল ভর্তা করেছি প্রেশার কুকারে, তারপরে সেটা মাখিয়ে নিয়েই চাট মশলার মধ্যে এলাচ, দারুচিনি সব আছে, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, সকল গুঁড়ো মধ্যে আছে। তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, ধনে পাতা সব মিক্সড করে নিয়ে এর মধ্যে কোনো সবজিও দিতে পারেন যদি ইচ্ছা করে, দরকার নেই। আমি এইভাবে করে নিয়েছি। এইটা এভাবে খুব মুড়মুড়ে খেতে খুবই ভালো লাগে, ডালের সাথে, ভাতের সাথে, এমনকি বিরিয়ানি পোলাওয়ের সাথেও খুব জমে যাবে। আর এতে তো ভিটামিন প্রচুর পরিমাণে, আয়রন, খাওয়াও খুব ভালো। অনেক সময় অনেকেই ওল খেতে চায় না, সেক্ষেত্রে আমরা যদি এরকম মডিফাই করে সুন্দর রেসিপি তৈরি করে তাদের জন্য একটু প্রেজেন্ট করি, তাহলে অনেক মজার হয়। বুঝতেও পারবে না কী খাচ্ছে, কিসের কাটলেট খাচ্ছে, এটা বুঝতেই পারবে না। বাচ্চারা খায় না, বাচ্চাদের এরকম মজার কিছু তৈরি করে আমরা ওল খাওয়াতেই পারি। ওলে তো জানেন রক্ত পরিষ্কার করে, এর প্রচুর গুণ বলে শেষ করা যাবে না। আপনারা গুগলে গিয়ে সার্চ দিয়ে এর পুরো এটা দেখে নিতে পারেন কী পরিমাণ ভিটামিন। আগের মানুষ খেত,
তারা অনেক সুস্থ ছিল, কিন্তু এখন বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন ভেজালের যুগ, সেই জন্য আমরা তো এগুলো খাওয়া ভুলেই গেছি। এই প্রাচীন আমলের এটাই এখন নতুন হালে ধরা পড়েছে, নতুন আঙ্গিকে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ওলের ভর্তা করেও দেখিয়ে দেব। এটার আলু দিয়ে যদি আমরা একটু ঝোলের মতো করি, ডালনা, খুব দারুণ লাগবে। পোলাও চাল দিয়ে খুবই দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে, মুখরোচক। এটাও তৈরি করতে পারি, মানে একটা দিয়ে অনেক কিছু মডিফাই করে তৈরি করা যায়, যা সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন। কমেন্ট করেন না, এত ভিডিও বানাতে তো অনেকটা পরিশ্রম হয়। আপনারা কমেন্ট করলে বুঝবো আমাদের সাথে আছেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার লাইক করবেন, অনেক অনেক উৎসাহিত করবেন সপ্তর্ষিকে, আমাকে। অনেক ভালো থাকবেন আপনারা, সপ্তর্ষি দাস ব্লগের সাথে থাকবেন। বাই। পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা দেখতেছেন তারা অবশ্যই আপনারা কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু বান্ধবের সাথে। ভালো থাকবেন সবাই।